তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকেও একটু তোমাদের কাছে রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর নিয়ে এসেছি। তো এটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম তোমাদের সুবিধার জন্য। তো চলো, আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না। তো পরবর্তীকালে তোমাদেরকে আমি বিস্তারিত সমস্ত কিছু জানাবো। তো আজকে তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমরা তাহলে কিছুটা আন্দাজ পাবে এবং রেডি হয়ে থাকতে পারবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এই মুহূর্তে যারা আছো তাদেরকে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও এবং কমেন্ট করো যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো চলো, আজকে বেশি কথা না বাড়িয়ে আমি সেই ভিডিওটির আসল কথায় আসি। তো আমি আজকে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদেরকে বলার জন্য এসেছিলাম এই ভিডিওতে। তো পঞ্চায়েতে অনেকেই তোমরা চাকরি করতে চাও এবং অনেক বেকার বন্ধুরা আছো যারা বছরের পর বছর অপেক্ষা করে আছো যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ভ্যাকান্সি কবে বেরোবে। তো ভ্যাকান্সি বেরিয়েছে। তো আস্তে আস্তে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। তো এখানে ক্রাইটেরিয়া বলতে 18 থেকে 40 বছর পর্যন্ত যদি বয়স হয় এবং তোমরা যদি মাধ্যমিক পাস হও তাহলেই এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। তো এখানে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন সেক্রেটারি আছে, পঞ্চায়েত সহায়ক আছে, পঞ্চায়েত পিয়ন আছে, পঞ্চায়েত গ্রুপ ডি আছে, বিভিন্ন রকমের পোস্ট আছে। তো তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবে। তো সারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতেই নিয়োগ হবে। তো ভ্যাকান্সিও মোটামুটি ভালো একটা বেরিয়েছে। তো কিছু দিনের মধ্যেই, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই হয়তো আমাদের এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে তার আগে বিস্তারিতভাবে আমি সমস্ত কিছু জানাবো। তো সেই সূত্রে তোমাদেরকে বলবো যে তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে থাকতে চাও এবং সমস্ত প্রক্রিয়ার খবর জানতে চাও তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি পরবর্তীকালে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কে যে সমস্ত খবর তোমাদের সামনে আনবো সেগুলো তোমাদের কাছে পৌঁছাবে না এবং তোমরা জানতে পারবে না। তো চলো, আর বেশি কথা বলবো না, তোমরা ভালো থেকো। আমি খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের সামনে পঞ্চায়েত রিক্রুটমেন্টের সমস্ত খবর নিয়ে আসব এবং তোমরাও আশা করি এর থেকে উপকৃত হবে এবং তোমরাও ঝটপট সেই আবেদন করে নিতে পারবে। তবে তোমাদের কাছে একটা অনুরোধ করব যে রিক্রুটমেন্ট প্রসেসের যাই হোক না কেন, অর্থাৎ ভ্যাকান্সি যাই থাকুক না কেন, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ পড়াশোনা না করলে তো কোনো চাকরি পাওয়া যায় না, প্রচণ্ড খাটতে হয়। তো যারা চাকরির পরীক্ষা দিচ্ছ এবং বছরের পর বছর প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলার কিছু নেই, তারা জানো কতটা খাটনি করতে হয় একটা চাকরি পেতে গেলে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমি পরবর্তীকালে তোমাদের জন্য এই খবরটি বিস্তারিতভাবে নিয়ে আসছি। ভালো থেকো।